আজ আমরা এসেছি শ্মশানকালী মায়ের মন্দিরে। এই যে সেবায়েত, হ্যাঁ, বেলেহাটি মহাশ্মশানে এই যে সাধক, বলা হয় ভক্ত ভগবানকে জাগ্রত করে, যার ঐকান্তিক নিষ্ঠা, শ্রদ্ধা, ভালোবাসা এবং শ্মশানকালী মায়ের প্রতি তার যে সমর্পণ, মহাকালের চরণে তার যে আত্মনিবেদন, এই সেবার মধ্যে দিয়ে মা কিন্তু এখানে জাগ্রত। কথিত আছে এই যে এই ভক্ত কিন্তু নিশিযোগে এই মায়ের অনেক অলৌকিক রূপ দর্শন করেছে এবং তার অনেক দিব্য, অনেক অলৌকিক শক্তির বহিঃপ্রকাশ কিন্তু এই সাধক এখানে উপলব্ধি করেছে। এই নরমুন্ডু দ্বারা চরণ প্রান্তে শোভিত, জয় মা, এই নরমুন্ডু দ্বারা শোভিত এই যে শ্মশানকালী মায়ের মন্দির, দিব্যতা, শক্তি এবং এখানকার শ্মশানের যে আলো জ্যোতির মতো, এই মা কিন্তু সেই জ্যোতি প্রদান করে আসছে। বলা হয় শ্মশানে যখন কোনো মৃতদেহ, সব দেহ আসে, তখন অগ্নিদাহের মধ্যে দিয়ে তার যে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় শরীর, ক্ষিতি, অবতেজ, মুরুদ, বম, তখন কিন্তু এই মহাকাল শ্মশানের মধ্যে তিনি পঞ্চমুখে রাম নাম বলেন ত্রিপুরারি। তারক, এই মহাদেব, দেবের দেব মহাদেব, মহাকাল, মহাভৈরব, তিনি শ্মশানে বিরাজিত থেকে কিন্তু জীবের কর্ণে, সবের কর্ণে তারক মন্ত্র প্রদান করেন। এই তারক মন্ত্র প্রদান করবার মধ্যে দিয়ে কিন্তু তার তরে যায়। বলা হয় এই যে দেহ, এই মনুষ্য শরীর এই জন্ম মরণ চক্র থেকে তরে যায়। সেই মুক্তি প্রদাতা, সেই মহাকাল এবং মহাকালেশ্বরী, মহাকালের মন মোহিনী যে শ্মশানকালী মা, তিনি বিরাজিত এখানে রয়েছেন। দেখুন, যিনি সমস্ত দেবের দেব, মহাদেব, মহেশ্বর, তিনি এই শ্মশানকালী মায়ের চরণ প্রান্তে তিনি কিন্তু রয়েছেন। রামপ্রসাদ, কমলাকান্ত, শ্রীরামকৃষ্ণ সকলে কিন্তু এই মায়ের সাধক ছিলেন। রামকৃষ্ণ একদিন ভাববিহ্বল হয়ে বললেন, এই যে সব শিব, আপনারা তারা মায়ের যে ধ্যান রয়েছে, সেই ধ্যানের মধ্যে রয়েছে চিতা এবং তার উপরে এই রকম শিব শায়িত আছে, আর দক্ষিণা কালী রূপে মা তারা মা, তিনি তার বুকের উপর দাঁড়িয়ে রয়েছেন। এই যে মূর্তি, এই মূর্তি যিনি তারক মন্ত্র প্রদান করেন, দেবাদিদেব মহাদেব মহেশ্বর, তিনি সমস্ত ত্রিভুবনের সমস্ত জীব জগৎকে তিনি তারক মন্ত্র প্রদান করে তারণ করেন। সেই দেবাদিদেব মহাদেব যখন সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ হয়ে গিয়েছিলেন, সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, কালকুট বিষ, তা ভক্ষণ করে এই কণ্ঠে ধারণ করে তিনি যখন অচৈতন্য হয়ে গিয়েছিলেন, তখন বলা হয় এই মহাকালী তারা রূপে তিনি এসেছিলেন এবং স্তন সুধা প্রদান করে এই মহাকাল, যিনি সমস্ত জীবকে তারণ করেন, তার সংকট সময়ে তিনি যখন অচৈতন্য হয়ে গিয়েছিলেন কালকুট বিষের প্রভাবে, তখন কিন্তু এই শ্মশানকালী মা তারা রূপ ধারণ করে তার স্তন সুধা দুগ্ধ প্রদান করে এই কালের কিন্তু জীবন প্রদান করেছিলেন। তাই এই শ্মশানকালী মা, হে শ্মশানকালী মা, তুমি সমস্ত জীবকে তার মনোবাসনা পূর্ণ করো। শ্মশানের কালী মা গো, শ্মশানেতে থাকো, শ্মশানের কালী মা গো, শ্মশানেতে থাকো, হাড় ভাঙো মাংস খাও, রক্ত পরে ধারে, সকলের মনোবাসনা পূর্ণ করো মা শ্মশানকালী, তোমার ইচ্ছা শক্তির আশীর্বাদের জোরে। আপনাদের সকলের মঙ্গল হোক। জয় মা শ্মশানকালী মায়ের জয়, জয় মা শ্মশানকালীর মায়ের জয়, জয় মা মহাকাল।